হ্যাঁ, জুতা আবিষ্কার। আমরা এখন প্রত্যেকের পায়ে বিভিন্ন ধরনের বিভিন্ন স্টাইলে জুতো পরে থাকি। বর্ষার জন্য আলাদা, শীতের জন্য আলাদা, গরমের জন্য আলাদা, পাহাড়ের জন্য আলাদা, সমতলের জন্য আলাদা। কিন্তু একটা সময় ছিল যখন জুতো ছিল না, মানুষ খালি পায়ে হাঁটা চলা করত। কিন্তু এই যে পথ চলা, দীর্ঘ পথ চলা, জুতো না থাকা, তারপর থেকে বিভিন্ন ধরনের জুতো আসা, এই যে দীর্ঘ পথ, এই দীর্ঘ পথটা যখন মানুষের পায়ে জুতো ছিল না, রাজা প্রজা সাধারণ মানুষ কারো পায়েই জুতো ছিল না, তখন সময়টা কেমন ছিল? জুতোটা কি করে এলো? রবীন্দ্রনাথ ঠাকুর তার নাটকের মধ্যে একটা সুন্দর কবিতা, পরবর্তীকালে সেটা নাটকে রূপান্তরিত হয়েছিল, জুতা আবিষ্কার। সেটাই মঞ্চে স্কুলের বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা ফুটিয়ে তোলবার চেষ্টা করছে। বিদ্যালয়ের শিক্ষিকা কানন দেবনাথের সহযোগিতায়, তত্ত্বাবধানে আমরা মঞ্চে উপভোগ করব জুতা আবিষ্কার, প্রভুচন্দ্র রাজার গোপুচন্দ্র মন্ত্রী। মঞ্চে পরিবেশিত হতে যাচ্ছে নাটক জুতা আবিষ্কার। শুনুন শুনুন সুধীজন, শুনুন দিয়া মন, বিচিত্র কাহিনী এক বলিব এখন। একদা এক রাজ্যের রাজা প্রভুচন্দ্র রায়, বিশাল প্রতাপ রাজ্যের সুখের অন্ত নাই। কিন্তু সে রাজার এক বিচিত্র খেয়ালে বিষম সংকটে পড়ে প্রজারা সকলে। কিভাবে হইল সে সংকট মোচন, সে কাহিনী শুনুন সবে করিব বর্ণন। ওরে বাবারে, উফ, কি একটা পায়ে ফুটলো। কি হয়েছে মহারাজ? কি হয়েছে? দেখি দেখি কি ফুটেছে? মহারাজ, গোলাপ কাঁটা ফুটেছে যে, রক্ত বেরিয়ে গেছে। ইস, গোলাপের কাঁটা এখানে কি করে এলো? কেউ বাগান পরিষ্কার করেনি? তোমরা কিছু দেখো না কেন? হ্যাঁ, আমার রাজ্যে কোথাও কাঁটাওয়ালা ফুল গাছ থাকবে না, এই আমি বলে দিলাম। গোলাপের নামে আপনি প্রলাপ বকছেন মহারাজ? গোলাপের মতো এমন সুন্দর ফুল আর নেই মহারাজ। আমার কথার ওপর কথা, তোমার দুদিনের বেতন কাটা। আমার রাজ্যে কোথাও গোলাপ বাগান থাকবে না, এই আমি বলে দিলাম। যথা আজ্ঞা মহারাজ। মহারাজ, আর গোলাপও নেই, কাঁটাও নেই, এখন পায়ের কি খবর মহারাজ? বলি, সবই ঠিক আছে, কিন্তু পায়ে বড় ধুলো লাগে। যদি ধুলো দূর করা যেত তাহলে কি আনন্দই না হতো? কি বলো মন্ত্রী? মহারাজ, পথ চলতে ধুলো তো থাকবেই। এই, কিছু একটা করো, কাল থেকে আমার পায়ে যেন ধুলো না লাগে। যদি না পারো, কাল থেকে 1 মাসের বেতনের আশা ছাড়ো। কি বলো মন্ত্রী? যথা আজ্ঞা মহারাজ।
সাবধান সাবধান সাবধান। মহামহিম মহারাজ অভচন্দ্র রায় বাহাদুর রাজাধিরাজ সপারিষদ রাজসভায় পদার্পণ করছেন। শোনো শোনো শোনো, এখন মহারাজের মনোরঞ্জনের জন্য রাজনর্তকীরা নৃত্য পরিবেশন করবেন। কাল রাত থেকে দু চোখের পাতা এক করতে পারিনি। উপায় বার করুন, উপায় বার করুন। কাল থেকে মহারাজের পায়ে যেন ধুলো না লাগে। কি করে সম্ভব বলুন তো? ধুলো তো আমাদের পায়েও লাগে। চুপ, একদম চুপ। আমাদের পায়ে লাগে লাগুক, আমাদের পা তো আর রাজার পা নয়। একটা লোক রাখা হোক যে কাপড় দিয়ে পা পরিষ্কার করতে করতে যাবে, তবে তো পায়ে ধুলো লাগবে না। আবার লোক নিয়োগ, আবার খরচা, বেতন আর দিতে পারবো না, কর্ম খালি নেই। মহারাজ, আমার একটা প্রশ্ন আছে। আবার প্রশ্ন কিসের? বলুন শুনি। মহারাজ, আপনার পায়ে যদি ধুলো না লাগে তাহলে আমরা আপনার পায়ের ধুলো পাবো কিভাবে? কথাটা মন্দ বলনি পণ্ডিত। সে না হয় তোমার জন্য এক মুঠো ধুলো তুলে রেখে দেব, বাকি ধুলো তো বিদায় করো। তোমরা সবাই বসে বসে বেতন নাও, কাজেই যদি না লাগো তোমাদের বসে লাভ কি আমার? মহারাজ, চেষ্টার ত্রুটি করছি না, কিন্তু উপায়টা আসছে না মাথায়। বাহ, মাথা আছে কিন্তু উপায় নেই। ঠিক আছে, উপায় যখন নেই, বেতনও নেই, তোমরা বরং আমার পায়ের ধুলোই নিও। এখন যাও সবাই, যত অকর্মার দল। এই হলো আমাদের রাজ্যের প্রাচীন পুঁথি। দেখি কি লেখা আছে এর পাতায়। দেখতেই হবে পণ্ডিত মশাই, যাতে বেতন কাটা না যায়। কিন্তু মন্ত্রী মশাই, ধুলো মাটি যদি চলে যায় তবে রাজ্যের শস্য ফলবে কিভাবে? আমাকে জিজ্ঞেস করছো কেন? আমি কি কৃষিমন্ত্রী? তুমি কৃষিমন্ত্রী। যত সব অকর্মার দল এসে জুটেছে আমাদের রাজ্যে। আমার মাথায় একটা উপায় এসেছে মন্ত্রী মশাই। যদি 17.5 লক্ষ জাটা আনানোর ব্যবস্থা করতে পারি, তাহলে সব ধুলো ঝাড়
পরিষ্কার চাই, আর কিছু জানি না। শোনো শোনো শোনো, সকল রাজ্যবাসীগণ, মহারাজের আদেশ 17.5 লক্ষ ঝাঁট দিয়ে ধুলো পরিষ্কার করতে হবে। মহারাজ, সব ধুলো ঝাড় দিয়ে পরিষ্কার করা হয়েছে, আপনার পায়ে আর ধুলো লাগবে না। মন্ত্রী, এত অন্ধকার কেন? আজকে কি সূর্য ওঠেনি? বন্ধ করো এসব, বন্ধ করো। তোমাদের তার কিচ্ছু হবে না। তোমাদের সকলে এই মাসের বেতন কাটা। বড় বড় মানুষের বড় বড় ব্যাপার, একটা ছোট জিনিসের জন্য এত কিছু। আমি যদি একটা সুযোগ পেতাম দেখিয়ে দিতাম। এর জন্য লাখ লাখ খরচ করার মানে কি? দেখোই না একবার চেষ্টা করে। যাও, মহারাজের কাছে গিয়ে তোমার মাথায় যদি কোনো বুদ্ধি থাকে বলো। মহারাজের পছন্দ হলে কিছু মোহরও পেয়ে যেতে পারো। এখন ধুলো দূর করার উপায় বের করুক। শোনো শোনো শোনো, সকল রাজ্যবাসীগণ, মহারাজের আদেশ 21 লক্ষ বিস্তি করে পুকুর, নদী, নালা থেকে জল নিয়ে এসে জল ঢেলে ধুলো মারো। আসুন মহারাজ, আসুন, দেখুন আর ধুলো নেই, সব ধুলো জল ঢেলে পরিষ্কার করা হয়েছে। নামুন নামুন। দেখি দেখি দেখি। উফ, ওরে বাবা রে। মহারাজ মহারাজ মহারাজ! উফ, তোমাদের দ্বারা কিচ্ছু হবে না। তোমাদের সকলের এই বছরের বেতন কাটা। কি যে হলো দেশটার, সর্দি জ্বরে উজাড় হলো দেশটা। কি জ্বর, কি পিছল, উফ, কোমরটা গেল। সই সই হলো সই, বেলা যে পড়ে এলো, জলকে চল। ও মা, নদীতে জল নেই যে গো। মহারাজ, আমার মাথায় একটা বুদ্ধি এসেছে। এই ধরনীকে মাদুর দিয়ে ঢেকে সাদা চাদর পেতে দিলে কেমন হয়? মহারাজ, আরেকটা উপায় আছে। বলে ফেলো শুনি। মহারাজ, ধুলো যদি পা না রাখেন তাহলে কেমন হয়? কি সব যে উল্টো পাল্টা বলছো, একটু খুলে বলো তো শুনি। আপনি যদি ঘরে থাকেন বন্ধ, কথাটা বেশ নয় মন্দ। থামো থামো, তোমরা আমাকে ঘরবন্দি করতে চাও? তাহলে চর্মকারকে খবর দাও, সারা রাজ্য চামড়া দিয়ে ঢেকে দিক। শোনো শোনো শোনো, মহারাজের হুকুম
মশাই ধরনী ঢাকার জন্য উপযুক্ত কারখানা চর্মকার করছেন। ভালো পারিশ্রমিক আছে, সত্তর যোগাযোগ করো। মহারাজ পায়ের ধুলো ঢাকার জন্য কত অর্থ ব্যয় করছেন। যাই একবার দেখা করে আসি, যদি বুদ্ধি দিয়ে কিছু মোহর পাওয়া যায়। মহারাজ, নিবেদন আছে আপনার কাছে। অভ্যদান তো বলি। কি বলবে তাড়াতাড়ি বলো তো, মহারাজেরও তো সময় নেই। আচ্ছা বলো শুনি। মহারাজ, আমার কাছে আছে এক টুকরো চামড়া। তাতে কি করব আমরা? এক টুকরো চামড়া দিয়ে ঢাকা যাবে রাজ্য? হাস্যকর হাস্যকর। মহারাজ, এই চামড়া দিয়ে আপনার দুই চরণ রাখলে গোটা রাজ্য চামড়া দিয়ে ঢাকতে হবে না মহারাজ। এত সহজে যদি সম্ভব হতো, পণ্ডিতগুলো কি এমনি এমনি আছে? এই বেটাকে শুলে চড়াতে হবে। মহারাজ, শরীরে দেখেন। বাহ বাহ, চমৎকার! কি আনন্দ, কি আনন্দ, কি আনন্দ! বেটার বুদ্ধি আছে তো, ভালোই মাথা থেকে বের করেছে। এটা তো আমার মাথায়ও এসেছিল, বেটা জানতে পারলো কি করে? এটা তো আমার মাথায় আসেনি। এত সহজ কথাটা আমি তো খুঁজে পাইনি। কোথায় আছে লেখা? এটাকে কি নাম দেওয়া হবে মহারাজ? জুত করে পড়িয়েছে বলে এর নাম দিলাম আমি জুতো। সাধু সাধু, জয় মহারাজ হরিচন্দ্রের জয়, জয় মহারাজ হরিচন্দ্রের জয়। আহা কি আনন্দ আকাশে বাতাসে, শাখে শাখে পাখি ডাকে, কত শোভা চারিপাশে। আহা কি আনন্দ আকাশে বাতাসে। সত্যি কি আনন্দ আকাশে বাতাসে। খুব সুন্দর একটা নাটক আমরা উপভোগ করলাম। যে কোনো সৃষ্টির পিছনে স্রষ্টা থাকে। একটা মৃন্ময়ী চিন্ময়ী তখনই হয় যখন তার শিল্পী আদর যত্ন দিয়ে একটা মৃন্ময়ীকে চিন্ময়ীতে তৈরি করতে পারে। এই নাটক এতক্ষণ আমরা উপভোগ করলাম। রবীন্দ্রনাথ ঠাকুরের